আসসালামু আলাইকুম, শুভ রমজান। রান্নাঘরে খেজুর আর পানি আমি রেডি রাখি, যেই আজান কিংবা সাইরেন পড়েছে আমি তাড়াতাড়ি মুখে পানি দিয়ে দিই। আজকে এই অবস্থা হয়েছিল, কাজ শেষ হয়নি। আজকে আমি ইফতারি খোলার পর সেই ভিডিওটা আগে দিলাম, আর আগে কি করেছি এটা পরে দেখাচ্ছি। এখন তো আমাদের দেশে অনেক ধরনের ফল পাওয়া যায়, যেমন হচ্ছে স্ট্রবেরি, তারপরে ড্রাগন। এগুলো আমার খুব পছন্দ, খুব ভালো লাগে। তো রোজার দিন তো সব গুছায় টুছায় রাখছি। এখন ইফতারির দেরি আছে, ওই রান্না বান্নার মাঝখানে আমি স্ট্রবেরিগুলো ধুয়ে ওই বোটাগুলো ছাড়িয়ে রাখছি। আমার ছাদে আমি স্ট্রবেরি গাছ লাগিয়েছি, সেগুলোতে চুটকি চুটকি স্ট্রবেরি ধরেছে, একটা দুটো পাকে নিয়ে এসে খায়, কিন্তু ওগুলো তো টেস্টি না। এই তো রেডি হয়ে গেছে, এটা এখন টেবিলে ঢেকে রেখে দিব। এই দেখেন এই কেটলিতে আজকে কী রান্না করি। এখন মটরশুঁটি সিদ্ধ করব, পানিতে অল্প কেটলির মধ্যে লবণ দিব, দিয়ে এই যে এখানে মটরশুঁটি আমি ধুয়ে রাখছি, এটা ওই কেটলির মধ্যে দিব। তো এখন আপনাদের মনে হতে পারে এটা আবার কি করছে, আসলে মটরশুঁটি আমরা ছাড়িয়ে রাখি বিভিন্ন খাবার টাবারের মধ্যে দিই। আর আমাদের একটা অনেক রকম আইটেমের মধ্যে এটা হচ্ছে যে মটরশুঁটিটা আমরা সিদ্ধ করি, লবণ পানিতে সিদ্ধ করে নরম হয়ে যায়, তখন আমরা এটা খাই। রোজার দিনে এগুলো দেখানো ঠিক না, কিন্তু তারপরেও দেখাই যে এক একজন এক একটা খাবার এক এক প্রসেসে খাওয়ায়। কেটলিটা ধুয়ে নিলাম, কারণ সবসময় তো ব্যবহার করা হয় না। তারপরে মটরশুঁটিগুলো ধুয়ে আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দিলাম, একটু লবণ মিশিয়ে ঢেকে দেব। এটাই হচ্ছে এই মটরশুঁটি সিদ্ধর কাজ। আর ফাঁকে ফাঁকে অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। মটরশুঁটি যে কেটলিতে সিদ্ধ করতে হবে তা কিন্তু না। আজকে কি সবজি করছি সেটাও দেখাচ্ছি, একটু তাহলে অপেক্ষা করেন। এই যে এগুলা দেখেন, সব মোচা কলা। আমার জামাই যখন শুনছে যে আমি এগুলো পছন্দ করি, এগুলো তো অনেকের চোখে আজে বাজে সবজি, আমার কিন্তু খুবই ভাল লাগে। এর আগের দিন আমার জামাই শিমের বিচি এতগুলা দিয়ে গেছে, ওটা এখনও রান্না করতে পারিনি, রোজার মধ্যে করে ফেলবো তারপরেও। আর দিয়ে গেছে হচ্ছে পুঁই মুচড়ি, এটা আমার খুবই পছন্দ। আমি যখন গল্প করছি ও সেই সন্ধ্যার সময় এসে দিয়ে গেছে। আজকে আবার সেই কত ভোরবেলায় নিচে গাড়ির কাছে এই যে কাজাল আর মোচা, যেটা আমার অনেক পছন্দ, আমি আপনাদেরকে দেখালাম। তো দেখেন যে কি মজা, তাই না? এগুলো রোজার দিনে একটু বাছাবাছি করতে কষ্ট লাগবে, কিন্তু কোনো সমস্যা নেই বাবা। আমি এটা এত পছন্দ করি যে আমি খালি এই থোড়টা কাটতে পারি না। এটাও যে বুয়াকে ফোন করে ডাকলাম, ও এসে কেটে দিবে, এটা আমি আসলে কখনো কাটিনি। খেয়েছি, সবসময় বুয়া রেডি করে দিয়েছে, আমি খেয়েছি। কীভাবে যেন ওরা প্যাঁচায় প্যাঁচায় কাটে আমি দেখেছি। সমস্যা নাই, শিখে নেব এটাও আমি। তো ওই বুয়া এসে থোড়টা কেটে দিয়ে যাবে, আর আমি ইফতারি পরে আস্তে আস্তে বসে এগুলো কেটে নিব, নিয়ে সুন্দর করে রান্না করে নিব। বুয়া কেটে পানির মধ্যে ভিজিয়ে রেখে গিয়েছিলো, আমি আর একবার ধুয়ে ভালো করে নিচ্ছি। তারপরে আপনার পেঁয়াজ একটু হালকা ভেজে ওর মধ্যে দিয়ে দিলাম, আর এটা হচ্ছে রসুন আর কাঁচামরিচ ব্লেন্ড করা, লবণ হলুদ অল্প জিরের গুঁড়া দিয়ে চাপিয়ে অল্প জলে ঢেকে দিয়ে এটা আমি করে ফেলবো। আর এদিকে হচ্ছে ওই যে মটরশুঁটি সিদ্ধ করতে দিয়েছি, ওটা হতে টাইম লাগবে, তো হোক। আর আপনারা তো আমার ভিডিও ভালোই দেখেন, মনে হলো ভালোই লাগে, তো এভাবে সবাই দেখবেন। হ্যাঁ, কমেন্ট করলে করবেন, কোনটা ভালো কোনটা খারাপ, কোনো সমস্যা নাই। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ তো দিয়ে দিলাম, কিন্তু তো এই মটরশুঁটি তো আর হয়নি। এটা সিদ্ধ হয়ে গেল, একটু ঠান্ডা করে ছেঁকে নিলাম, পানিটা ছেঁকে আবার কেটলিটা সুন্দর করে মেজে উপর করে রাখলাম, পরে আবার মুছে সরাই রাখবো, নাহলে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো তো অত কাচের সিরামিকের না। আর এই দেখেন মটরশুঁটি ছিলে নিয়েছি, এখন সবাই মিলে খাবো, পরে খাবো আর কি। এটা হচ্ছে আমি তো ইফতারির আগের দেখাচ্ছি সব কিছু, তো ইফতারির সময় এটা খাবো। কি মতো আল্লাহ হাফিজ।